বলে ডাকে? আসলে তোমাকে তো সে ছোটবেলা থেকে ভাইয়া বলে ডেকে আসছি, পুরানো অভ্যাস। কিন্তু তুমি কাঁদছো কেন? তাও আমার কথা মনে পড়েছে? আমার বাবা মা আমার সাথেই থাকে, পাশের রুমে আছে। বাবা মার কথা মনে পড়লে তোমার মনে পড়া উচিত। তাদেরকে ছেড়ে আসছো তুমি। আমি না তোমাকে কাঁদতে দেখে একদম সব উল্টাপাল্টা করে ফেলেছি ভাইয়া। ভাইয়া না, তোমাকে আমি কি বলে ডাকবো? জচ্চর, বিশ্বাসঘাতক, প্রতারক। তোমাকে আমি এসব নামে কেন ডাকতে যাবো? কারণ আমি তোমার সাথে প্রতারণা করেছি। আমার একটা গার্লফ্রেন্ড আছে। ছেলে মানুষ তো এভাবে মেয়েদের মতো কাঁদতে হয় না, পরে লোকে বলবে আমি মেরে তোমার চোখ ফুলিয়ে দিয়েছি। আমার গার্লফ্রেন্ড জেবিনের সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল। আপনি আমার সাথে ব্রেকআপ করে ফেলেছিলেন। আমি অনেক চেষ্টা করেছিলাম প্যাচ আপ করার, কিন্তু কোনোভাবেও আমার সাথে প্যাচ আপ করেনি। হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছিল। এতগুলো সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড ছিলে তোমরা? আমরা তো সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতেই পড়ে থাকতাম। তাহলে আমাকে কেন বিয়ে করলে? বাবার ভয়, বাবাকে ভীষণ ভয় পাইতে না করতে পারিনি। এখন কাঁদছো কেন? তো কাঁদবো না, আমি তোমাকে ভালোবাসি না। হুট করে শুনে তুমি বিয়ে করে ফেলতেছো। সবকিছু ছেড়ে ছেড়ে তোমাকে কল দিলাম, সরি বললাম, তারপর আটকেতে বললাম না। আমি তোমার সামনে বসা, তুমি আমাকে ধরতেছো না। তুমি সবসময় আমার পাশে এসে বসতা, তুমি আমার সামনাসামনি বসে আছো। তুমি তো আগের তুমি নাই, তুমি তো চেঞ্জ হয়ে গেছো। গতকালকে রাতে তোমার বিয়ে হয়েছে, এর মধ্যেই চেঞ্জ। দেখো সেবিন, জান, তুমি আমাকে জান বলে ডাকতা, এখন তুমি আমার নাম ধরে ডাকতেছো। বলছিলাম না চেঞ্জ হয়ে গেছো, দেখছো? জান দেখো, মনে প্রাণে আমি তোমার জান হলেও এখন তো আমি অন্য একজনের স্বামী। বাস্তবতা তো মেনে নিতে হবে। না, এটা তো আমি মানবো না, এটা তুমি কিছুতেই মানতে পারবো না। তুমি বিয়ে করে ফেলতেছো আর তুমি আমাকে জানাওনি। জানাবো কি করে? তুমি তো সব জায়গা থেকে আমাকে ব্লক করে রাখছো। আমি তো তোমাকে কল করছি, আমি তো তোমাকে সরি বলছি। কল করছো বিয়ের দিন সকালবেলা, সেদিন রাতেই আমার বিয়ে। 11 আওয়ারে কল করলে হবে? তো তুমি পালাবা না বিয়ের আসর থেকে? ঘর ভর্তি লোক, আমি কিভাবে পালাবো ওখান থেকে? তুমি তো মেয়েকে টাচ করছো? কসম, একটা টাচও করি নাই। ওই মেয়েকে দেখতে সুন্দর আছে, সুন্দর আছে। আমার থেকে বেশি সুন্দর? তোমার থেকে মোটামুটি সুন্দর আছে। ও, তার মানে তুমি ইচ্ছা করে এই মেয়েকে বিয়ে করছো আমাকে ভুলে যায় না। ওকে, আমিও দেখে নিব তুমি কিভাবে এই মেয়ের সাথে সংসার করো, আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে, আমি একটু সময় দাও, নাহলে। কি হয়েছে? একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? জেবিন একটু পর সুইসাইড করবে। সুইসাইড কিভাবে করবে? বারান্দা থেকে লাফ দিয়ে পড়ে যাবে বলছে। তাহলে তোমার এখনই যাওয়া উচিত, ওকে রেস্কিউ করা উচিত। ওই কাজ করো, তুমি যাও, টেনশন নিও না। বাবা মা? আমি বুঝিয়ে বলবো, আমি বলবো আমার কোনো পার্সোনাল কাজ। জেবিন আমি আসছি, এখনই আসছি। তুমি বলছো আমি আসবো না, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি যাও। থ্যাংক ইউ। সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি দেশের বাইরে চলে যাবো। যাও, কদিনের জন্য বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসো, ভালো লাগবে। বন্ধুদের সাথে না, একা। একাই যাবে? যাও। কদিনের জন্য যাচ্ছ? একেবারেই চলে যাবো, এই বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে, তোমাকে ছেড়ে। কিসের জন্য যাচ্ছ? আমি সিদ্ধান্ত নিয়েছি মাস্টার্সটা অস্ট্রেলিয়াতেই করব। কেন? সেটার তো তোমার ভালো জানার কথা, এই প্রশ্নটা আমাকে না করে নিজেকে করো। আমি বুঝেই সিদ্ধান্তটা নিয়েছি, আমি আর ফিরে আসবো না। আমি চলে গেলে তো তোমারই ভালো, তুমি জেবিনকে বিয়ে করতে পারবে, ফ্যামিলির সবাইকে ইজিলি কনভিন্স করতে পারবে। আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছি, আর ফ্যামিলির সবাইও ভাববে দোষটা আমারে।
আমি খুব খারাপ একটা মেয়ে। তুমি হুট করে পড়াশোনার কথা বলে চলে যাচ্ছ, এই সিদ্ধান্তটা তুমি কখন নিলে? হ্যাঁ, আমাদের জানানোর প্রয়োজন বোধ করলে না তুমি? না, ঠিকই আছে, ওর চলে যাওয়াই উচিত। যে ছেলে নতুন বউ ফেলে রাতের পর রাত দিনের পর দিন বাইরে থাকে, বউয়ের কোনো খোঁজ খবর নেয় না। কোথায় যাচ্ছ তুমি? তুমি জানো না আমি কোথায় যাচ্ছি? তুমি চলো, তোমার সাথে আমার কথা আছে। আমি তো পড়াশোনা শেষ করে আবার ফিরে আসবো। আমি জানি তুমি ফিরবে না। তোমার ভুল হয়ে গেছে, আমি মানুষ চিনতে ভুল করেছি। মানুষ চিনতে তো তোমার কোনো ভুল হয়নি, ভুল আমার হয়েছে। আমি যে কেন তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। Please। আর মানুষ মহৎ হয় তখন যখন সে মাফ করতে পারে। তুই তো আমার বউ, তুমি আমাকে তো মাফ করে দাও না প্লিজ। আমি আর কখনো এই ধরনের ভুল করবো না, আই প্রমিস। এমন প্রমিস করো না যেটা তুমি রাখতে পারবে না। আমি পারবো, একটা সুযোগ দিয়ে দেখো আমাকে। আমি এখন বুঝতে পারছি যে আল্লাহ তাআলা বিয়ে কেন নিজের হাতে রেখেছেন। একজন ভালো জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে শুকরিয়া যে তোমার মতো একজন জীবন সঙ্গী আমি পেয়েছি। কিন্তু আমি বুঝতে পারছেন যে অল্প দিনে তুমি আমাকে এত ভালোবেসে ফেলেছো। অল্প দিনে? আমি তো তোমাকে সেই স্কুল লাইফ থেকে পছন্দ করি। মাফ করে দিলাম। চল। কোথায়? ল্যাম্পপোস্টের আলোয় হাতে হাত রেখে সারা শহর আমরা ঘুরে বেড়াবো, আর টনের দোকানে চা খাবো। তাই বলে এখন? আজকে থেকে আমাদের দুজনের সব স্বপ্ন আমরা একসাথে পূরণ করবো।